রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকে ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। আমি কিন্তু সকালে ঘুম থেকে উঠে আশিপাশি কাজ সবই করে নিয়েছি। আর আমার কিন্তু স্নান পুজো সবই হয়ে গেছে। আর এখন চলে এসেছি, আমরা যে রুটি খাবো সেটাই এখন বানিয়ে নেব। সকালে কিন্তু আমরা রুটি খাই, মানে সকাল আর বিকাল 2 টাইম রুটি, আর দুপুরের টাইমটা ভাত। আর এখন কিন্তু আগের থেকে যেন তো শীত কমে গেছে, হালকা হালকা গরম পড়ে গেছে। যখন রোদ্দুরে যায় তখন ভীষণ গরম লাগে, ঘরের মধ্যে আসলে আবার ঠান্ডা লাগে। আর কদিন পরে এত গরম পড়বে তখন কিন্তু একদমই কোনো কাজ করতে ইচ্ছা হবে না। যখন ভীষণ শীত থাকে তখন কাজ করতে ইচ্ছা করে না, আর যখন ভীষণ গরম পড়ে তখন তো কাজ করতে ইচ্ছা করে না। আর সকালে উঠেই কিন্তু জানো তো প্রতিদিন সেই একই রকমের কাজ করতে হয়। আমরা যারা গৃহিণীরা আছি তাদের কিন্তু সবার দেখবে কাজ কিন্তু বেশিরভাগ সব একই রকম, শুধুমাত্র কাজের ধরনটা একটু আলাদা। তাছাড়া কিন্তু সবার দেখবে ওই একই রকমের কাজ কিন্তু প্রতিদিনই করতে হয়। আর আমরা মেয়েরা সেই যে মানে বিয়ের পরে সংসারে ঢুকে যাই, যতদিন আমাদের নিঃশ্বাস থাকবে ততদিন কিন্তু সংসারের কাজ করে যেতেই হবে। আর আজকে জানো তো আমার মন একদমই ভালো নেই, মনটা খুবই খারাপ। কেননা বাড়িতে অনেক লোকজন এসেছিলো, তারা সবাই চলে গেছে, বাড়িটা কিন্তু একদম পুরো ফাঁকা হয়ে গেছে। আগে তো আমরা একা থাকতাম 3-4 জন, মানে আমি, আমার ছেলে, আমার গোপাল সোনা, আমার বর। তা আমাদের জীবন কিন্তু পুরো ঠিকঠাক ছিল। তারপরে যখন মা, বাবা, বোন, বোনের মেয়ে ওরা সবাই এসে ঘুরে গেছে, তারপর থেকে জানো তো আর মনটা ভালো লাগছে না। মানে ওরা তো বাড়ি চলে গেছে, ওদেরকে বাসে তুলে দিয়ে আসার পরে যখন আমি ঘরে ঢুকেছি আমার জানো তো মানে একটা মুহূর্ত ভাল লাগছিল না। মানে ভীষণ ভীষণ খারাপ লাগছিল। যখন কেউ আসে তখন কত ভালো লাগে, সবার সঙ্গে থেকে কত সুন্দর মানে সময়টা চলে যায়, একদম না বোঝাই যায় না। তারপরে যখন সবাই বাড়ি ছেড়ে বাড়ি খালি করে নিজের বাড়িতে চলে যায় তখন কিন্তু দেখবে আমাদের বাড়িটা তো ফাঁকা হয়ে যায়, তখন একদমই ভালো লাগে না। আর এতদিন ভিডিও বানানোর তো একদমই সময় পাইনি, কেননা বাড়িতে তো অনেক লোক ছিল। আর তোমরা তো জানো যে বাড়িতে লোক থাকলে কোনো কাজ কিন্তু একদম টাইম মতো হয় না, তারপরে ভিডিও দেওয়াও কিন্তু সময় মতো হয় না। আমার বরকে কিন্তু তরকারি দিয়ে রুটি দিয়েছি, আর আমি চা দিয়ে রুটি খাবো। আর আমার জানো তো চা দিয়ে রুটি খেতে ভীষণ ভালো লাগে। সকালেই যে 1 কাপ লাল চা আর রুটি খেয়ে তারপরে চলে এসেছি এখন ঘরটা গুছিয়ে নেব। শীত তো চলে গেছে, তাই শীতের সোয়েটার মোটা সব ধুয়ে দিয়েছিলাম, সোয়েটার চাদর। তা ভাবলাম যে এখন সব কিন্তু বাক্সে উঠিয়ে রেখে দেবো। আলমারির মধ্যে শীতের জামা কাপড় সব রেখে দিলে পুরো আলমারি কিন্তু ভরে থাকে, তখন এমনি জামা কাপড় জানো তো একদমই রাখা যায় না। সেই জন্য কটা জামা কাপড় বাক্সের মধ্যে রেখে দেবো শীতের, আর কটা এই যে বেডের মধ্যে রেখে দেবো। শীতকালে দেখবে আমাদের অনেক জামা কাপড় হয়ে যায়, মানে এক একজনের 2-3 জোড়া করে শুধু জামা কাপড়ই থাকে। আর গরমকালে কিন্তু অত জামা কাপড় হয় না। শীতকালে মানে খাটের উপরে এত কাঁথা কম্বল কত কিছু থাকে, পুরো ঘরটা কিন্তু একদম ভরে থাকে দেখবে। আর গরমকালে পুরো ঘর একদম ফাঁকা থাকে। আর বেডের মধ্যে যে ব্যাগগুলো রয়েছে এর মধ্যে কিন্তু সব জামা কাপড় ভাঁজ করে আমি রেখে দিয়েছি। আর আমার ছেলের জন্য কটা হালকা হালকা গেঞ্জি বের করেছি, এই গেঞ্জিগুলো কালকে ধুয়ে দেবো। আজকে এমনি ভাঁজ করে রেখে দিচ্ছি, কালকে ধুয়ে দেবো, তারপরে পরবে। কেননা কদিন পরে তো গরম পড়ে যাবে বেশি, তখন কিন্তু মোটা ফুলাতা জামা কাপড় একদমই পরতে পারবে না। সেই জন্য সব আগে থেকে ধুয়ে রেডি করে রেখে দেবো। আর আজকে বেড কভারটাও চেঞ্জ করব। আমি কিন্তু বেড কভার সপ্তাহে 2 বার করে ধুই, 2 বার কিংবা 3 বার। আর যাদের বাড়িতে বাচ্চা আছে তাদের কিন্তু দেখবে সবথেকে বেশি নোংরা ঘরের বেডটা হয়, সেজন্য বেড কভারটা কিন্তু মাঝে মাঝে চেঞ্জ করতে হয় জানো তো। আজকে 2টো বেড কভার একসঙ্গে চেঞ্জ করে দিচ্ছি। আর আমার মা বাড়ি থেকে যে বেড কভারটা এনেছিল আজকে সেই বেড কভারটা পাতাবো। এটা কিন্তু বাড়ি থেকে এনেছিল, এর কালারটা জানো তো হালকা একটু হলুদ, কিন্তু ক্যামেরায় মনে হচ্ছে সাদা। এটা মানে হালকা একটু হলুদের মধ্যে মানে গাঢ় গাঢ় হলুদ দিয়ে মানে পাতা বানানো রয়েছে। তা দেখে মনে হচ্ছে দূর থেকে যে একটা সাদা বেড কভার। আর জানো তো যে বাড়িতে বাচ্চা আছে সে বাড়িতে কিন্তু এরকম মানে সাদা বেড কভার একদমই পাতানো যায় না, কেননা বাচ্চা কাচ্চা কিন্তু দেখবে একদম নোংরা করে ফেলে। আর এই বেড কভারটা বেশি দিন পাতিয়েও রাখা যাবে না, কেননা আমার যা বাচ্চা মানে এখানে বই টই পড়বে, খাবার খাবে, পুরো বেড কভারটা একদমই নোংরা করে দেবে।
ঘরের বেড কভার যদি টান টান থাকে, বেড কভারটা ক্লিন থাকে, তাহলে দেখবে পুরো ঘরটা কিন্তু একদম পরিষ্কার পরিপাটি মনে হয়। আর বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা যদি এরকম ভিডিও দেখতে ভালোবাসো তাহলে কিন্তু চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে কিন্তু ফুলকপি আলু ঝোলটা হয়ে গেছে, আর ওপাশে গ্যাসে কিন্তু আমি দেখো কচুর বড়াটা বসিয়ে দিয়েছি। কচুর বড়া খেতে জানো তো ভীষণ ভালো লাগে। কদিন আগে একদিন ঝোল করেছিলাম আমার মা থাকতে, তখন আমার বর বলেছিল কচুটাতে হালকা একটু গলা ধরেছে, তাই ভাবলাম যে কচুটার বড়া বানিয়ে ফেলি। কচুর ঝোল করলে যেমন গলা ধরে, বড়া বানালে কিন্তু একদমই গলা ধরে না, কেননা বড়াটা তো মুচমুচে হয়ে যায়, যার জন্য গলাটা কিন্তু ধরে না। আর এই যে আজকে দুপুরে কিন্তু আমাদের এটাই রান্নাবান্না। সকালে তো খাওয়া দাওয়া হয়ে গেছে, দুপুরে রান্নাটাও করে নিয়েছি, আর এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। সকালে জামা কাপড় যা ছিল সব কিন্তু ধুয়ে আমি ছাদের পরে দিয়ে এসেছি। আর এত কাঠ ফাটা রোদ পড়েছে, মনে হচ্ছে 1 ঘন্টার মধ্যেই জামা কাপড় সব শুকিয়ে যাবে। আর আমি যখন জামা কাপড় ছাদের পরে দিয়ে আসি তার 1-2 ঘন্টা পরে কিন্তু জামা কাপড় আবার মনে করে জানো তো নিচে নিয়ে আসি। তা না হলে যদি 3-4 ঘন্টা আমি এই রোদ্দুরে জামা কাপড় রেখে দিই, সে জামা কাপড় কিন্তু রং উঠে একদম ফ্যাকাশে হয়ে যাবে। এই গরমকালে কিন্তু জামা কাপড় বেশি রোদে না দেওয়াই ভালো, তাহলে জামা কাপড়ের কালারও যেমন চলে যায়, কাপড়টাও দেখবে খারাপ হয়ে যায়। এই জন্য মনে করে আমি কাপড়গুলো আবার 1 ঘন্টা পরে নিয়ে এসেছিলাম। এদিকে গ্যাস ওভেনটাও পরিষ্কার করে নিয়েছি। আর কটা বাসন আছে, সকালের আর দুপুরের, সকালে খাওয়া দাওয়ার আর দুপুরের রান্নাবান্নার যা বাসন, সেগুলো ভাবছি এখন এই রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে ধুয়ে নিয়ে আসবো। আর আমার জানো তো এলোমেলো রান্নাঘর, এলোমেলো ঘরবাড়ি একদমই ভালো লাগে না। সেই জন্য আমি সবার আগে ঘরবাড়ি রান্নাঘর পরিষ্কার করে তারপরে অন্য কাজবাজ করি। আর এখানে যে ডাব্বাটা রয়েছে, একটার মধ্যে লবণ, একটার মধ্যে গুঁড়ো দুধ, সেগুলো একটু পরিষ্কার করে নিলাম। রুটি বানানোর পরে গ্যাস ওভেনটা একদম পুরো জানো তো নোংরা হয়ে যায়। আর এই যে দেখছো বোতল রাখার কি বলবো এটাকে, একটা সাজিয়ে বলছি বক্স, এটার মধ্যে যখন বোতল রাখি, তেলের বোতল, রান্নায় তেল দেওয়ার পরে তারপরে বোতলের গা বেয়ে বেয়ে কিন্তু সেই তেলগুলো জানো তো ওই নিচে পড়ে, আর এটা নোংরা হয়ে যায়। সেই জন্য আমি প্রত্যেক দিন একটা ভেজা কাপড় দিয়ে বোতলগুলো সব পরিষ্কার করে রাখি, তাহলে বোতলের গা দিয়ে যে তেলটা বেয়ে বেয়ে পড়ে সেটা কিন্তু একদম পড়বে না। আর অয়েলটাও তেলের বোতলটা কিন্তু অয়েলি অয়েলি থাকবে না। আর এই যে বক্সটা সাজিটার পরে রেখেছি, এটাও কিন্তু নোংরা হবে না। তা না হলে দেখবে তেলের বোতল আমরা যেটার পরে রাখি সেটা কিন্তু একদম পুরো নোংরা হয়ে যায়, আর একদম তেল তেলে ভাব হয়ে যায়। আর প্রতিদিন যদি একটা ভেজা কাপড় দিয়ে বোতলগুলো পরিষ্কার করা হয় তাহলে কিন্তু দেখবে পরিষ্কার থাকে, বোতলটাও যেমন থাকে আর যেটার উপরে বোতল রাখা হয় সেটাও পরিষ্কার থাকে। আর কালকে তো এখানে উনুনে রুটি মুটি বানানো হয়েছিল, তা কাঠ আনা হয়েছিল, যার জন্য পুরো রান্নাঘরটা একটু বালি বালি হয়ে গেছে, তা ভাবলাম যে ভালো করে একটু ঝাড় দিয়ে নিই। আর রুটি বানানোর পরে আটার গুঁড়ো টুড়ো পড়ে, তো যার জন্য পুরো একদম নোংরা নোংরা হয়ে থাকে। আর এই আটার গুঁড়োগুলো কিন্তু পায়ে পায়ে সারা ঘরে যাবে, সেই জন্য ভালো করে দেখো রান্নাঘরটা কিন্তু আমি ঝাড় দিয়ে দিয়েছি। আজকে সকালের আর দুপুরের রান্নাবান্না কিন্তু হয়ে গেছে। সকালে খেয়ে দিয়ে তারপরে কিন্তু দুপুরে রান্নাটাও করে রেখেছি। এখন আমি কিন্তু একদম কাজ ফ্রি হয়ে গেছি, সব সাজিয়ে গুছিয়ে রেখেছি, পরে গোপাল সোনাকে দুপুরে সেবা দিয়ে দেবো। আর বাসনপত্র যা আছে এখন সব এই যে মেজে রেখে দিচ্ছি। প্রতিদিন কিন্তু সেই একই রকমের কাজ করতে হয় জানো তো, একটা রুটিন মাফিক। সকালে খেয়ে দিয়ে দুপুরে রান্নাটাও করে রেখেছি, এখন একটু বসে ফোন টোন দেখবো, তারপরে আবার দুপুরে খাওয়া দাওয়া হবে, তখন আবার অনেকগুলো বাসন হবে। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।